জয় যিশু খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক অংশ থেকে ঈশ্বরের বাক্য শুনব যেখানে যিশু খ্রিস্ট আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। শিষ্যদের দায়িত্ব, মানুষের বিভ্রান্তি, যিশুর প্রকৃত পরিচয়। এই তিনটি বিষয় আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। যিশু শিষ্যদের প্রচারে পাঠালেন ক্ষমতা দিয়ে। লূক 9:1-6 আমরা যদি দেখি সেখানে কি লেখা রয়েছে। পরে তিনি সেই বড়জনকে একত্র ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন, আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, পথের জন্য কিছুই লইও না, যষ্টিও না, ঝুলিও না, খাদ্যও না, টাকাও না, দুইটা আংরাখাও লইও না। আর তোমরা যে কোনো বাটিতে প্রবেশ করো, তথায় থাকিও এবং তথা হইতে প্রস্থান করিও। আর যে সকল লোক তোমাদেরকে গ্রহণ না করে, সেই নগর হইতে প্রস্থান করিবার সময় তাহাদের বিরুদ্ধে সাক্ষ্যের জন্য তোমাদের পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। আমেন। প্রভু যিশু তার শিষ্যদেরকে প্রচারের জন্য পাঠালেন। যিশু শিষ্যদের প্রচারে পাঠান ক্ষমতা দিয়ে, অসুচি আত্মার উপরে ক্ষমতা, রোগ সারানোর অধিকার দিয়ে তিনি পাঠালেন। তিনি বলেন, পথের জন্য কিছুই লইও না। এর অর্থ কি? যিশু শেখাতে চাইলেন নিজের যোগ্যতার উপর নয়, ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস্ততা। আজও যিশু আমাদের পাঠান পরিবারে, সমাজে এবং কর্মক্ষেত্রে। যিশু আমাদের সেই জায়গায় প্রেরণ করে থাকেন যেন আমরা যিশুর বিশ্বাস্ত থাকতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিজের শক্তিতে চলছি, না ঈশ্বরের শক্তিতে আমরা চলছি? সত্য প্রত্যাখ্যান করলে মানুষ বিভ্রান্ত হয়। আমরা জানি যিশুর সময় সেই হেরোদ রাজার গল্প। এখানে যিশুর জন্মের সময় একজন হেরোদ এবং যিশুর মৃত্যুর সময়ও আর একজন হেরোদ। এই দুইজন হেরোদের বিষয়ে আমরা বাইবেল থেকে জানতে পারি। হেরোদ আন্তিপাস যিশুর কাজ শুনে বিভ্রান্ত হলো। এখানে আমরা হেরোদ রাজার কথাটি শুনি। যিশুর জন্মের সময় একজন হেরোদ এবং যিশুর মৃত্যুর সময়ও আর একজন হেরোদ। যিশুর জন্মের সময় ছিলেন হেরোদ দ্য গ্রেট। তিনি যিশুর জন্মের সময় জিহুদিয়ার শাসক ছিলেন। আমরা মথি 2 অধ্যায় পাঠ করলে দেখতে পাব। তিনি ছিলেন ইহুদীয় বংশোদ্ভূত, আর ইহুদীয়রা সরাসরি ইসরায়েলীয় ছিলেন না। সেই জন্য তারা জিহুদি রাজা হিসাবে তাকে মানত না। এই জন্যই মনে হয়, আমার ধারণা, পণ্ডিতদের কাছ থেকে খবর শুনে রাজা খুব রেগে গিয়ে সেই 2 বছরের শিশুদেরকে হত্যা করেছিলেন। দ্বিতীয় হেরোদ আন্টিপাস গ্রেট হেরোদের ছেলে। এই হেরোদ অনেক দিন যাবৎ যিশুকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সে কোনোভাবেই যিশুর সাথে দেখা পায়নি, কারণ সে থাকতো রাজবাটিতে, আর যিশু দরিদ্রদের মাঝে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। এই দূরত্বের কারণে সেই হেরোদের সাথে যিশুর কোনোদিনই দেখা হয়নি। কিন্তু ঈশ্বর তার সম্মুখে হেরোদের সম্মুখে যিশুকে দাঁড় করালেন। কখন? যখন যিশুর বিচার চলছিল। তিনি যিশুর মৃত্যুর সময় ছিল, যিশুকে দেখার বাসনা ছিল তার, তাই ঈশ্বর তাকে দেখালেন। কিন্তু যিশু রাজাকে সেই হেরোদ চিনতে পারলেন না। যিশু সামান্য বস্তুকে অসামান্য করে তোলেন। যিশুর হাতে যদি সামান্য কিছু দেওয়া হয়, তা আশীর্বাদযুক্ত হয়। আমরা তাই যে 5টি রুটি এবং 2টি মাছের গল্প শুনি, এবং সেটি আমরা সেই সময়ের বাস্তবতা ছিল। আমরা যদি বাইবেলে দেখি, সামান্য যিশুর হাতে দিলে তা আশীর্বাদ প্রাপ্ত হয়। যদি লূক 9 অধ্যায় 10-17 পাঠ করেন, সেখানে পাবেন। সেখানে 5000 লোকের খাবার বিবরণ রয়েছে। সেখানে কি ছিল? খাবার ছিল না,
শিষ্যরা চিন্তিত ছিল। এই লোকদেরকে সারাদিন ঈশ্বরের বাক্য শুনেছে, তারা কি খাবে, কিভাবে তাদের সেই ক্ষুধা নিবারণ হবে। শিষ্যদের সেই চিন্তা ছিল। যিশু সেই চিন্তাকে দূর করে দিলেন এবং বলা আছে সামান্য 5টি রুটি এবং 2টি মাছ, এবং যিশু কি করলেন? আশীর্বাদ করলেন, ভাঙলেন, বিতরণ করলেন, সকলেই তৃপ্ত হলো এবং তারপরেও 12টি ঝুড়ি অবশিষ্ট ছিল। আমাদের জীবনে আমরা বলি আমাদের সময় কম, আমার সামর্থ্য কম, আমার শক্তি কম, কিন্তু যিশু বলেন যা আছে তা আমাকে দাও, তাতেই পরিপূর্ণ এবং তাতেই অপর্যাপ্ত, যা আপনি আমি কল্পনাও করতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কে? এই বিষয়ে লোকে কি বলে? এই প্রশ্নের পিতর বলল, আপনি ঈশ্বরের সেই মসীহ। অর্থাৎ যখন যিশু শিষ্যদেরকে সেই প্রচারের উদ্দেশ্যে পাঠালেন, বিভিন্ন লোকে যিশু সম্পর্কে বিভিন্ন কথা বলতেছিল। কেউ হয়তো বলছিল এলিও, কেউ বলছিল সেই যোহন বাপ্তাইজক যাকে মারা হয়েছে, বিভিন্ন জনে, কেউ বলছিল সে ভাববাদীদের মধ্যে পুরনো কেউ। কিন্তু সমস্ত কথা সেই শিষ্যদেরকে জিজ্ঞাসা করার পরে সকলের মুখস্বরূপ হয়ে পিতর, যাকে ঈশ্বর জানিয়েছিল, কারণ ঈশ্বর যদি না জানাতো পিতর নিজ থেকে সেটা বলতে পারতেন না আমার ধারণা, তাই পিতর বলেছিলেন আপনি সেই খ্রিস্ট মসীহ। আর ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট কি করলেন? তাকে সাবধান করে দিলেন যেন এই কথা কাউকে বলা না হয় যে পর্যন্ত যিশুর সেই মৃত্যু এবং পুনরুত্থান না হয়। আমাদের জন্য প্রশ্ন, প্রিয় ভাই বোনেরা, আজ যিশু আপনাকে ও আমাকে একই প্রশ্ন করছেন, তুমি আমাকে কি বলো? আমি তোমার কে? শুধু কি রবিবারের যিশু? আমরা কি সেই রবিবারের প্রার্থনায় যাব এবং যিশুর গুণগান গাব, তারপরে শেষ? আমরা কি সেই রবিবারের যিশুকে মানি, না প্রয়োজনের সময় যিশুকে ডাকি, নাকি জীবনের প্রভু ও উদ্ধারকর্তা? আসলে আমাদের জীবনে যীশু খ্রিস্ট কে? আমরা প্রশ্ন করতে চাই। যিশু আপনাকে আমাকে ডাকেন। যিশু এখনও সেই 2000 বছর পূর্বে পৃথিবীতে এসে যে পাপী মানুষদের জন্য, আমাদের জন্য, আমরা যারা পাপী তাপী, আমাদের জন্য যিশু যেমন স্বর্গের রাজ্যের প্রচার করেছিলেন এবং সেই রোগ শোকতে সেরেছিলেন এবং আমাদের ডেকেছিলেন, আজও তিনি আমাদের ডাকছেন, আহ্বান করছেন। তাই যিশু আপনাকে আমাকে ভালোবাসেন এবং আপনাকে আমাকে ডাকেন, আমাদের ভালোবাসেন, আমাদের দ্বিতীয় মৃত্যুর হাত থেকে তিনি আমাদের বাঁচাতে চান। আসুন আমরা যিশুর কাছে প্রার্থনা করি, আমাদের হৃদয় উজাড় করে আমাদের সেই অন্তঃস্থল থেকে যিশুর কাছে আমাদের প্রার্থনা করি। আসুন সকলে যিশুর কাছে আমরা নতজানু হই এবং প্রার্থনা করি। বলি, প্রভু যিশু, তুমি শুধু আমার জন্য একটি আশীর্বাদ, তুমি আমার জানা একটি নাম নও, তুমি আমার জীবনের উদ্ধারকর্তা প্রভু হও। আমেন। আহ্বান করছি পূর্বের মতো, যদি আজকের বক্তব্যটি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন, যেন পরবর্তীতে আমরা আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ।